জয়পুরহাট সদর উপজেলার ভাতশা দুর্গাদহ কলার হাট এটি। প্রতিদিন আশেপাশের জেলা উপজেলা গ্রাম থেকে এখানে কলা কেনাবেচা করতে আসে ক্রেতা ও ব্যবসায়ীরা। কয়েক বছর আগেও লাভজনক না হওয়ায় কলা চাষে আগ্রহ ছিল না চাষিদের, তবে এখন লাভজনক হওয়ায় বেড়েছে কলা চাষ। তাই কেনাবেচার সুবিধায় গড়ে ওঠা এই হাটে প্রতি ঝুড়ি কলা 250 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে জায়গার অভাব সহ খাজনা আদায় নিয়ে ক্ষোভ জানায় চাষি, ক্রেতা ও ব্যবসায়ীরা। গাড়ি ঘোড়া থানার সমস্যা, আমরা যে কলাটা বেচবো সেই জায়গাটা তো দরকার। 20টা কলা নিয়ে আইলে 20 টাকা দাম হয়ে যাবে 50 টাকা, আবার 10টা নিয়ে আইলেও একই দাম। একটা গাড়ি জমা আছে 50 থেকে 70 টাকা। ব্যাপারীরা আসে আপনার চিটাগাং, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা। প্রতিদিন 20 থেকে 30 ট্রাক কলা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় সরবরাহের কথা জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। শুধু জয়পুরহাট নয়, দিনাজপুর এবং নওগাঁ জেলার বিভিন্ন জায়গা থেকে মূলত কলার আমদানি হয়। পূর্বের বছরগুলোর তুলনায় এবছর ব্যাপক কলার আমদানি হচ্ছে এবং কৃষক দামও ভালো পাচ্ছে। কলা চাষীদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বিগত কয়েক বছরের তুলনায় জয়পুরহাট জেলার কলার আবাদ বৃদ্ধি পেয়েছে। বাজারে কলার একটা বাজার সৃষ্টি হয়েছে, যে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কলা যাচ্ছে বলে কৃষক দ্রুত তার কলাটা বিক্রি করতে পারছে এবং লাভবান হচ্ছেন এবং কলা চাষে আগ্রহী হচ্ছে। চলতি বছর জেলায় 655 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।